বাড়ির একটা কেউ কোনো কাজ করবে না, সব ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে শুয়ে থাকবে, সব কাজ আমায় করতে আরে ও হবে। দিদি, হ্যাঁ। আমার তো অন্নপূর্ণা ভান্ডার ঢুকেছে গো, তোমার ঢোকেনি। কি বলো দিদি, তোমার অন্নপূর্ণা ভান্ডার ঢুকে গেছে? বাড়িতে গিয়েই এক্ষুনি দেখতে হবে। আরে আস্তে তোমরা পড়ে যাবে। এই কিসের মেসেজ ঢুকেছে? এ বাবু দেখ তো টাকা পেয়েছি, টাকা না না মা, এ তো কোম্পানির মেসেজ। বলি ও রিঙ্কির মা, তোমার টাকা ঢুকেছে গো। গো এই মাত্র ঢুকলো, কেন তোমার ঢোকেনি? তোমারও ঢুকে গেছে বলছি। ও দিদি, আরে বৌদি আসো, নতুন শাড়ি তুলেছি। না গো শাড়ি নিতে আসেনি, তোমার টাকা ঢুকেছে। এই গো, আমি তো ঠাকুরের কাছে মানত করেছিলাম, টাকাটা ঢুকলে আমি ঠাকুরকে 4টি রসগোল্লার পান্তুয়া দেবো। আমি কি দোষ করেছি যে আমি টাকা পেলাম না? ও বুঝেছি, ওরা সন্দেশ মিষ্টি দিত আর আমি দুটো করে নকুল দানা দিতাম, তাই আমার কপালে এমন জুটলো গো। এই হ্যালো গোপলটুর মা, আমি জানো টাকা পাইনি, তুমিও পাওনি। কে বলেছে? আমাদের বাড়িতে সবাই পেয়েছে, আমিও পেয়েছি গো। কি বলছো? তুমি কি করে পাবে? তোমার তো ইশারে নাম ওঠেনি, ভোটও তো দাওনি। না না, শুধু সরকারি চাকরিওয়ালারা পাচ্ছে। আমার বর তো সরকারি চাকরিও করে না, মুদিখানায় কাজ করে, তাও পেলাম না। আরে মা চিন্তা করো না, এখানে রাত 12টা অব্দি সময় আছে। কি বলছিস তাই? ও মা, খিদেই তো মরে যাচ্ছি, এবার কিছু খেতে দাও। মরে তো আমি গেছি, যত নষ্টের গোড়া হচ্ছে তুই। কেন, আমি আবার কি করলাম? মারসুক দেখতে পারিস না জানি, তাই বলে এমন করবি? ফর্ম ফিলাপে কি ভুল করেছিস বল? হ্যাঁ কি ভুল করেছিস? সারা দুনিয়ার গোষ্ঠী পাড়ার লোক পেয়ে গেল, আমি এখনো পেলাম না। ভগবান, 3,000 টাকা পার লোভে 1,500 টাকা হারিয়ে গেল গো।